এবং পরম পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি মহারাজ অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হন। ওনার এত কাজের মধ্যেও মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি এবং রাম কথা শোনার যে অবসর ঠাকুর করে দিয়েছেন আমাদের, তার জন্য আমরা সবাই ধন্য। আজকের অনুষ্ঠানে মহারাজ বলছিলেন একটি গানের মধ্যে দিয়ে শুরু করতে। লালিদিকে এখনো দেখতে পাচ্ছেন কি কেউ, বা অন্য যদি কেউ করেন করতে পারে? পাপিয়া তো বললো তো, তাকেই দাও। ও, পাপিয়াদি বললেন? হ্যালো, পাপিয়াদি তাহলে করুন, একটা গান করুন তাহলে। মনে হলো সেই লোক, somebody offered. আচ্ছা, মনে নেই কে বলেছে। অনিতা দি, বলুন। আমি চিত্রা বলছি। হিন্দিতে কোনো মানে রামজির গান হতে পারে? তাহলে আমি গাইতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে, কেন হবে না, করুন। আচ্ছা, এক মিনিট, আমি খাতাটা আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করুন, নিশ্চয়ই করবেন। এটাতে কেন, ভাষা তো সবাই হিন্দি জানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ভজন মোটামুটি আমাদের ওটা অ্যাকচুয়ালি ভজন। হ্যাঁ হ্যাঁ, কর কর কর। जय श्री गुरु महाराज जी की जय। जय सिया राम। जय सिया राम, जय सिया राम। सीताराम 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 कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। मुख में हो राम नाम राम सेवा हाथ में, तू अकेला नहीं प्यारे राम तेरे साथ में। विधि का विधान जान हानि लाभ सही, जाहि विधि राखी राम ताहि विधि रही। सीताराम सीताराम किया अभिमान तो फिर मान नहीं पाएगा, होगा प्यारे वही जो श्री राम जी को भाएगा। पर आशा त्याग शुभ काम करते रहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। जिंदगी की डोर सो हाथ देना नाथ के, महलों में रखे चाहे झोपड़ी में वास दे। धन्यवाद निर्विवाद राम राम कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। आशा एक राम जी से दूजी आशा छोड़ दे, नाता एक राम जी से दूजा नाता तोड़ दे। साधु संग राम रंग अंग अंग रंगिए, काम रस त्याग प्यारे राम रस रंग पगिए। सीताराम 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 कहिए, जाहि विधि राखी राम ताहि विधि रहिए। जय श्री राम। জয় শ্রীরাম। খুব সুন্দর, খুব সুন্দর। এত মিষ্টি, মনে হলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে গান করলে, এত মিষ্টি করে তুমি ভজনটা করলে। হ্যাঁ, খুবই সুন্দর। জয় ঠাকুর, জয় মা। আজকে চিত্রার সুন্দর ভজনের পর আমরা মহারাজের কাছ থেকে রাম কথা শুনবো। মহারাজ, আপনি শুরু করুন। জয় রামকৃষ্ণ, জয় সিয়ারাম, জয় সিয়ারাম।
अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै गुरवे ओम नमो भगवते रामकृष्णाय। সকলকে ধন্যবাদ। আজকে আবার এই মাসে লাস্ট ওয়েডনেসডে হওয়ার কথা ছিল, কিন্তু এই মাসে 27 তারিখে বিনায়ক চতুর্থী, গণেশ চতুর্থী পড়ে গেছে। সেই দিন আমি তাঞ্জাউরে থাকবো। বিশেষ একটা প্রোগ্রাম ওখানে হবে, যেখানে বেলুড়মঠ থেকে প্রেসিডেন্ট মহারাজ আসবেন। সেই জন্য ওটা এক সপ্তাহ আগেই আমরা আজকেই সম্মিলিত হলাম। আপনাদের সবাইকে দেখে আমার খুব ভালো লাগছে। তো এই যে রামের কথাটা আমরা একটা সিরিজ মতো এখন হয়ে গেছে। এটা রামের কথাটা, রামায়ণ নাই। রামায়ণ মানে রামের যে চরিত্র, সেটা সম্বন্ধে আমরা ডিসকাস করার কথা, কিন্তু এটা রামের কথা বলে অন্য অন্য কথাও আনা যেতে পারে। তো একজন ভক্ত আমাকে লিখলেন, আপনি রামের কথা বলে রামায়ণটা কেন বলছেন না, এটা জিজ্ঞেস করলেন। আমি বললাম, এখন রামের বাপ দশরথ, সেই দশরথ সম্বন্ধে বললে তো রামের কথাটাই তো আসবে। তো রাম তার বাবাকে ছেড়ে রামকে নেওয়া যাবে কি, এটা বললাম। আরেকটা কারণ ছিল স্বামীজি একটা জায়গাতে খুব সুন্দরভাবে বলছেন, ইফ ইউ হ্যাভ প্রাইড ইন দ্য পাস্ট, আমি প্যারাফ্রেজ করছি, এক্সাক্ট কোটেশন করছি না, স্বামীজি বলার যেটা কথার যে প্যারাফ্রেজিং, if you have pride in the past, your future will be better than the past. তো এটা আমার খুব ছোটবেলা থেকে এটা মনের মধ্যে গেঁথে গেল। Unless you have pride in the past, how are you going to construct your future? এই প্রশ্নটা আমার মনের মধ্যে সবসময় থাকতো। সেই জন্য আমাদের হিস্ট্রি, আমাদের পূর্বপুরুষরা কি করেছেন, তারা কেমন ছিলেন, তারা কিভাবে জীবন যাপন করলেন, এইসব আমাদের জানা থাকলে আমাদের জীবনটা তার চেয়েও উন্নত হওয়ার একটা উদ্যোগটা আসে, তখন আমরা বেটার করতে পারি আমাদের জীবনটা। এটাই হচ্ছে মূল কারণ যে রামকে এখন না নিয়ে এসে রামের পূর্বপুরুষরা কে কে ছিলেন, যাদের সম্বন্ধে আমাদের কিছু কিছু পুরাণে কিংবা ইতিহাসে কোথাও লেখা থাকে, সেইগুলি কালেক্ট করে আমি চর্চা করতে, মানে একটা ডিসকাশন করতে রাজি হয়েছি। তো ওই রকম আমরা দেখলাম রামের যে ঠাকুরদা, মানে যিনি কিং অজ বলে তার নাম ছিল, তার হিস্ট্রিটা আমরা দেখলাম। তারপরে দশরথ কেমন করে চলে এলো, যেমন 10th রথ বলে না, সেটা দর্শনা রথ, সেটাতে একটা বাচ্চা চলে এলো অজয়ের কাছে, তখন অজয় তাকেই রাজা করবেন বলে ঠিক করলেন। তো সেই ছেলেটি ওখানে বড় হচ্ছে। এই রামায়ণে আমরা দেখতে পারি, রামায়ণ মানে রামের কথাতে আমরা দেখতে পারি, রামের পূর্বপুরুষদের অনেকের পুত্র ভাগ্য ছিল না। এটা একটা আশ্চর্য একটা পয়েন্ট, এটা আমাদের নোট করা উচিত। কেন এটা আমি এক্স্যাক্টলি সাইন্টিফিকলি আমি বলতে পারবো না, কিন্তু একটা সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলি থেকেও একজন রাজা হতে পারে, এটা যেন প্রুভ করার মতোই এই ঘটনাগুলি রয়েছে, এরকম আমার মনে হয়। যেহেতু একটা ছোট্ট একটা গ্রামের একটি ছেলে, তাকে নিয়ে রাজা করা, তারপরে এইসব গল্পগুলি আমরা পড়ছি না, দ্যাট মিনস এই যে রাজার ছেলেই রাজা হবে তা নেই, রাজার যদি ছেলে না থাকে তখন অন্য কেউ হতে পারে যাকে রাজা অ্যাডাপ্ট করেন। তো সেইভাবে আমরা অনেকের দেখছি এই পরম্পরাতে, সূর্য বংশের যে পরম্পরাতে আমরা দেখছি অনেকের এরকম করে আছে। তো এই যে গল্পগুলি আমরা পড়ছি, তখন একটা খুব ভালো আরেকটা কারণ যেটা আমার মনে পড়ছে, যেটা কোন ফ্যামিলিতে অবতার পুরুষ আসতে পারে, ওটা একটা প্রশ্ন যেটা আমরা ঠাকুরের জীবনে তো আমরা দেখতে পাচ্ছি। গিরিশ ঘোষ আর ঠাকুরের যে পরিবর্তন হলো, যে কথা ছেড়ে তারা কথা বললো, সেটা থেকে বোঝা যাচ্ছে এমন একটা ফ্যামিলি হতে হবে যে সত্যটা ধরে রাখবে, তার ফ্যামিলিতেই ভগবানের অবতরণ হবে। এটা একটা ফিলসফির মতো একটা প্রিন্সিপাল, এটা আমরা নিয়ে নিলাম। সেই রকম দেখলে
তার মানে আমাদের জানা দরকার আছে। তো এই ফিলসফিটা আমরা জানা থাকলেই তখন বোঝা যাবে রামের পূর্বজরা কেমন ছিলেন। যদি এই প্রিন্সিপালের উল্টো ক্যারেক্টার যদি থাকতো, তার মানে আমাদের মনের মধ্যে একটা কোশ্চেন হতো, আচ্ছা এই ফ্যামিলিতে কি ভগবান আসতে পারেন, এরকম করে আমাদের একটা সন্দেহটা থাকতো। কিন্তু সেই সন্দেহটা নিবৃত্তি হয়ে গেছে এখন, যখন আমরা রামের যে পূর্বপুরুষদের সম্বন্ধে এক একজনকে আমরা যদি দেখি। তো সেই জন্য একটা সেকেন্ড, তো এই যে এদের সম্বন্ধে জানা থাকলে আমাদের ভালোই লাগে। তো দশরথকে এরকম আমরা দেখতে পাচ্ছি, একটা তামিলের একটা কাহিনী আছে, সেই কাহিনীতে এই রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন এরা ছোট বাচ্চা, মানে 4 বছর 5 বছর বাচ্চা। তখন এদের সবাইকে নিয়ে কৌশল্যা দেবী বসেন। কি জন্য বসেন? একটা গল্প, একটা টাইম ছিল গল্প করার টাইম। সেই গল্পতে কৌশল্যা দেবী সে দশরথের পূর্বপুরুষদের সম্বন্ধে কিছু কিছু বলতেন, সেই কাহিনীগুলি বলতেন রামকে। এদেরকে বলতে হবে তো, বাচ্চাদের না বললে ওরা কি করে জানবে? স্বামীজি বলছেন না, আমার মাকে আমি এত ভালোবাসি, শুধু আমার গর্ভধারিণী মা বলে নেই, তিনি হচ্ছেন আমাকে রামায়ণ মহাভারত সব শুনিয়েছিলেন। তো এই যে শোনাচ্ছেন বাচ্চাদের মা বাবারা, তো এটাতে একটা বিরাট একটা কন্ট্রিবিউশন আছে। না হলে এই যে সিভিলাইজেশন ক্যানট প্রগ্রেস। এই যে আমাদের কালচারটা এখনো রয়েছে, কারণ আমরা নেক্সট জেনারেশনকে পাস অন করতে পেরেছি বলে এই কালচারটা এখনো জীবিত আছে। নাহলে এই কালচারটা কখনো অনেক অন্য অন্য সিভিলাইজেশন মতো লাপাতা হয়ে যেত। কিন্তু আমাদের কালচারটা এখন রয়েছে, কারণটা কি? আমাদের আদি পুরুষদের সময় থেকে আমরা দেখতে পাচ্ছি ওইরকম কোনো কোনো ফ্যামিলিতেও কিছু কিছু এটা প্রাধান্যতা আছে, যে বিশেষ গুণ থাকে ফ্যামিলিতে, সেই ফ্যামিলি লোকেরাও তারা নিয়ে একটু গর্ব করেই বটে। কারণটা কি? সেই গর্ব না থাকলে তাদের ফিউচারটা ভালো হবে না, এটা ওরা জানতো। স্বামীজি যেমন বললেন না, ইফ ইউ আর অ্যাওয়্যার অফ দ্য পাস্ট গ্লোরি, দেন ইউর ফিউচার ক্যান বি বেটার দ্যান দ্য পাস্ট। তো সেটার জন্যই এগুলো আমাদের পড়ার দরকার আছে। তো এই রঘুকুলেটা আমরা দেখেছি। তো কৌশল্যা যে গল্পটায় আমি আসি, সেটা তো কিরকম একটা গল্প, এটা ডিড আই টেল ইউ আর্লিয়ার? কেন অনেক সময় আমি ভুলে যাই কি বললাম। দিলীপ মহারাজার সম্বন্ধে বলেছি আমি? হ্যাঁ 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 মহারাজ বলেছেন। বলেছি, হ্যাঁ। তো আজকে দেখি রঘু বলে একজন রাজা ছিলেন। তো রঘু কিভাবে থাকতেন? উনার মেইন জীবনে একটা গুণ আমরা দেখতে পাচ্ছি, উনি সত্যসন্ধ তো ছিলেন, সত্য কথা বলতেন, কিন্তু যে এক্সপিডিশনস বলে না, মিলিটারি এক্সপিডিশনস, ওটা বাংলাতে কি বলে এক্স্যাক্টলি জানি না। মিলিটারি এক্সপিডিশন মানে আর্মি নিয়ে একটা জায়গায় যাওয়া, ওখানে যে রাজা আছেন ওনাকে বলা, তুমি আমার সঙ্গে যুদ্ধতে এসো, যুদ্ধে তুমি যদি হেরে যাও তার মানে তোমার রাজ্যটা আমার হয়ে যাবে, তোমাকে আমি এসে কিছু করবো না, তোমাকে বছরের একবার কিস্তিটা পাঠাতে হবে, ব্যাস। এরকম সেনা অভিযান। তো সেই রকম এটা ওনার খুব ইন্টারেস্ট ছিল ওটাতে। তো উনি ভালো করে এটা আর্মি টার্মি তৈরি করে উনি ওটা নিয়ে যেতেন। আর সেভারাল টাইমস নাকি দিলীপ রাজা করেছেন, রঘু রাজা করেছেন, এরকম করেছেন। হোল কন্টিনেন্টটা হি হ্যাজ কভার্ড। তো এটা বলা হচ্ছে যে 7 continents he won like that with his military expeditions। তার মানে দেখো, সেই সময়ে, সেই পুরাতন কালে 7 continents were known to our forefathers। তার মানে এখন যেটা আমরা ওয়ার্ল্ড যেটা বলি, গ্লোব যেটা দেখি, ওটাতে 7 continents আছে। তার মানে রঘু রাজা সমস্ত 7 continents আধিপত্য হয়ে গেলেন উনি। তো ইভেন লেখা আছে উনি পাণ্ড্য রাজাদের সঙ্গেও উনার একটা এখানে এক্সপিডিশন করে এসেছেন সাউথ ইন্ডিয়াতে। কেরালা রাজারা ওনাকে কিস্তি দিত, এইসব করে আমরা পড়তে পারছি এটা। তার মানে কোঙ্কনিতে এসেছেন ওয়েস্টে, মানে কত দূর, মানে সারা ভারতে, মানে 7 continent যখন থাকে, সারা ভারত তার মধ্যেই পড়ে। এইসব তো রঘু রাজা করেছেন নি। তো উনি যখন ফিরে আসতেন, এই যে মিলিটারি এক্সপিডিশন করার পর অনেক রকম গিফট নিয়ে আসতেন।
সেই গিফটগুলি খুবই সাধারণ গিফট নয়। প্রত্যেক রাজা যার কাছে উনি এসেছিলেন আর তারাও ধন্য মনে করত এই যে রঘুকে তারা চক্রবর্তী বলে নাম দিয়ে তাকে গিফট দেওয়াটা ওরা তাদের পূর্ণ কাজ বলে মনে করত। যেহেতু রঘু খুবই তীব্র ভক্ত ছিলেন শ্রী বিষ্ণু মহাবিষ্ণু, সে রঘু has become a family name। তারপরে সেই জন্য রামকে বলা হয় রঘুকুল তিলকও বলা হয়। তো রঘুকুলের যে তিলক মতো উনি উঠেছিলেন, তার সেই পাস্ট এরকম ছিল বলেই তো রামের সময় আমরা যে ফিউচারটা দেখতে পাচ্ছি। রঘুর সময় রাম হচ্ছে ফিউচার, রামের সময় রঘু হচ্ছে পাস্ট। সেই পাস্টের গ্লোরিটা জানা ছিল বলে রামের গ্লোরিটা অত্যন্ত উপরে গিয়েছিল, সে উন্নত হয়েছিল। সেই জন্য রঘুকুল তিলক বলা হয় তাকে, সেই রঘুর এইরকম নামটা হয়েছিল। তো এখন উনার একটা জায়গাতে ইন্দুমতি বলে একটা রাজকন্যার সঙ্গে ওনার প্রেমটা হলো, তাকে উনি বিয়ে করলেন। তারপরে কি করলেন, তাকে করে অযোধ্যাতে নিয়ে এসছেন। এইরকম করে অনেক রকম ইন্সপায়ারিং স্টোরিজ গুলি কৌশল্যা বলতো। সেরকম ওরা এই যে পাস্ট যেন আমরা এই জন্য বলছি, এই যে পাস্ট জানাটা কত দরকার আছে। কিন্তু রামকে আমরা কি হিস্টোরিক্যালি শুধু পড়তে চাই? যদি জিজ্ঞেস করেন, এটা তো আমরা চাই না। তো আমার মনটা তো চাই না রামকে শুধু হিস্টোরিক্যাল পুরুষ মানে একজনের চারিত্রিক আউটলুক দিয়ে দেখাটা, ওটা আমাদের একটু ভুল হবেই হবে। যেহেতু অবতার পুরুষ জীবনে মনুষ্যত্ব আর দেবত্ব এই দুটি মিশ্রণ আছে। এটা আমরা দেখতে পাচ্ছি গ্রেট মাস্টারে। গ্রেট মাস্টার মানে সেই লীলা প্রসঙ্গ, সেই লীলা প্রসঙ্গতে শারদানন্দ মহারাজ খুব ক্লিয়ারলি আমাদের বুঝাচ্ছেন এই যে দেবত্ব আর মনুষ্যত্ব দুটোই একসঙ্গে রেখে দেখাটা দরকার আছে। না হলে অবতার পুরুষের যে কমপ্লিট পার্সোনালিটিটা আমরা জানবই না। সে জানবার জন্য এটা দরকার আছে। একটা রামায়ণে তো বহু রকম রামায়ণ আছে আমরা জানি, ওটাতে একটা আধ্যাত্ম রামায়ণ বলে একটা আছে, সেটা কিন্তু সাধুরা পড়াশোনা করে। আমরা দেখেছি, আমি কানপুরে যখন আমি জয়েন করলাম, ওখানে সুনীল মহারাজ বলে একজন ছিলেন। আমি জানি না কেউ ওনাকে এখানে সিনিয়র লোক কেউ আছে কিনা আমাদের ভক্তদের মধ্যে। ওনার নাম ছিল পুরাণানন্দ, ওনার নামই পুরাণানন্দ, মানে এনশিয়েন্ট ম্যান। সো পুরাণানন্দ, সেটাতে ওনার আনন্দ। উনি অনেকগুলি পুরাণ কথাগুলি উনি বলতেন, সেটাতে আমারও খুব ইন্টারেস্ট লাগতো। তিনি আধ্যাত্ম রামায়ণ ক্লাস নিতেন, পাবলিকের ক্লাস। অবশ্যই গৃহস্থরা খুবই কম আসতো, কিন্তু আমাদের আশ্রমের সাধু ব্রহ্মচারী ছাড়াও আশেপাশে অনেক রকম হিন্দি ভাষী যে সাধু সন্ত আছে, তারাও আসতো ওই ক্লাস অ্যাটেন্ড করার জন্য। তখন দেখতাম বা এই আধ্যাত্ম রামায়ণের কি সুন্দর সুন্দর কথাগুলি বলা আছে। সেখানে রামকে শুধু হিস্টোরিক্যাল পার্সন হিসাবে নিচ্ছে না। Adhyatma Ramayana doesn't treat Sri Ram as a historical person only. Along with the historical person, he is a divine personality. Why I'm telling in English little, because আমাদের মালয়েশিয়ার যে কান্তিমতি, বাংলা না বুঝলেও উনি এসে বসবেন। উনি আজকে এলাকাতে এসেছেন, তো এলাকাতে এখন আমার সামনে বসে আছেন উনি। সেই জন্য ওনার বোঝার জন্য কিছু কিছু ইংলিশে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই মহারাজ, বলুন, কোনো অসুবিধা নেই। তো এখন হট ওয়াটার। সো এখন ওই আধ্যাত্ম রামায়ণে পট্টাভিষেক হওয়ার পর, রামের সীতার যে পট্টাভিষেক হয়ে গেল, ওরা ফিরে এসে গেছে লঙ্কা থেকে, তখন পট্টাভিষেকটা হয়ে গেল। তখন একদিন শ্রীরাম সীতাজির সঙ্গে কথা বলছেন। তো মা সীতাকে কি বলছেন উনি বলছেন, দেখো আমাদের সামনে যে হনুমান আছে, হনুমান তোমার উপরে যতটা ভক্তি রেখেছেন, অত আমার উপরে ভক্তি রেখেছেন। সো এই যে উনি আমাদের উপরে এত ভক্তি রেখেছেন, আমাকে উনি একটা রূপ আর নামের মধ্যে সেই গণ্ডূষের মধ্যে আমাকে ফেলে দিচ্ছেন। এটা তো ঠিক নয়। এই নামের রূপের মধ্যে আমাকে যদি দিয়ে দাও, তখন আমার অরিজিনাল যে স্বরূপ যেটা আছে, সেই স্বরূপটা তো জানতে পারবে না।
সেই জন্য হে সীতে, এটা তোমাকে আমি একটা ডিউটি দিচ্ছি, তুমি হনুমানকে ডেকে পাশে বসিয়ে তাকে আমার স্বরূপটার সম্বন্ধে তুমি বলো বলে শ্রীরাম সীতাজিকে বলছে। তো এটা তখন সীতাজি হনুমানকে উপদেশ দেন রামকে, কে রাম বলে যিনি এসেছিলেন উনি কে। সেটা একটা বিউটিফুল শ্লোক আছে, সেটা আমি ভাবছিলাম এটা একটু কোট করলে ভালো হতো। অধ্যাত্ম রামায়ণের 32, বালকান্ড 32। সেখানে লিখছেন রামম বিদ্ধি, হনুমান বলছে হে হনুমান বিদ্ধি, জেনে নাও। কি জানতে হবে রামম সম্বন্ধে? রামম পরম ব্রহ্ম সচ্চিদানন্দ অদ্বয়ম। What a beautiful way explaining. Ramam Parabrahman, Parabrahma plus Satchidananda Advayam. তারপরে বলছেন সর্বোপাধি বিনির্মুক্তম, সর্ব উপাধি বিনির্মুক্তম, কোনো উপাধি নেই তার, কোনো নাম রূপ কোনো উপাধি নেই। সর্ব উপাধি, যেরকম যত রকম উপাধি থাকে সেই উপাধি থেকে বিনির্মুক্তম, বিশেষভাবে নির্মুক্ত হয়েছেন। তার মানে ওনার কোনো উপাধির আন্ডারে পড়ছেন না। তারপরে সত্তা মাত্রম অগোচরম, সত্তা মাত্রম তার মানে হি ইজ ওনলি দ্য এক্সিস্টেন্স, দেয়ার ইজ নাথিং, নো এক্সিস্টেন্স আদার দ্যান রাম। ঘট ঘট মে রাম হ্যায় বলে আমরা বলি না হিন্দিতে, তো সেই রকম রাম ছাড়া আর কিছুই নেই এই দুনিয়াতে। সেই রাম উনি হচ্ছেন অগোচরম, আমাদের ঠিক ঠিক চোখে কিংবা আমাদের বুদ্ধি গ্রাহ্য হতে পারছেন না, উনি আলাদা থাকে। তো তাকে, তার সম্বন্ধে জানতে গেলে কত সাধন দরকার আছে। তারপরে সীতা মা বলছেন আনন্দম নির্মলম শান্তম নির্বিকারম নিরঞ্জনম, এরকম সর্বব্যাপী আত্মানম স্বপ্রকাশম অকলমশম, এরকম করে তার আরামের যে যে গুণগুলি বলছেন, এক্স্যাক্টলি এটা আমার স্ট্রাইক হচ্ছে স্বামীজি ঠাকুর সম্বন্ধে যেটা বললেন অখণ্ড এই খণ্ডন বা বন্ধনে কোনো একটা পার্টিকুলার গুণ না দিয়ে উনি কত রকম উনি বিচার করেন, এই যে গুণগুলি সব ওখানে দেখা যাচ্ছে। পরব্রহ্ম সেটাই আমরা যে ভালোবাসি রাম নাম দিনে, মানে রাম নাম সংকীর্তন যেটা করি একাদশী দিনে, গতকালই একাদশী গিয়েছে, গতকালই আমরা রাম নাম সংকীর্তন নিশ্চয়ই অনেকে ভক্তরা করে থাকতে পারে। তো সেটাতে ফার্স্ট লাইনটাই দেখবেন আশ্চর্য, কে রাম বলা হচ্ছে, দশরথের পুত্র কিংবা কৌশল্যের পুত্র এইসব বলা হচ্ছে না। প্রথমে ফার্স্ট লাইন ইটসেলফ টেকস ইউ টু দ্য হাইয়েস্ট লেভেল। হোয়াট ইজ দ্য লেভেল? শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম, সেই দিকে শুরু হচ্ছে। সেই রামটা কে, সেই রাম কে বলতে গেলে আমাদের বুঝতে হবে রাম হচ্ছে সাধারণ অর্ডিনারি একজন রাজার পুত্র, দশরথের পুত্র বলে মানা যাবে না। সে হচ্ছে পরব্রহ্ম, শুদ্ধ ব্রহ্ম পরাৎপর রাম। সেই পরব্রহ্ম রামটাই তারপরে কালেনে উনি কাল সঙ্গে যুক্ত হয়ে তারপরে ঈশ্বর পরমেশ্বর হয়ে বসেন। সেই ওনার স্টেপ বাই স্টেপ ওনার করে, তারপরে only in the 6th line we find দশরথ প্রিয় রাম, এইসবগুলি দশরথের নামটা আসছে। তো সেই জন্য আমাদের এই রাম সম্বন্ধে আমাদের যা কিছু পড়বো কিংবা আমরা বিচার করব, তখন রাম যদি অবতার পুরুষ এইটা মনের মধ্যে থাকলে অনেক সন্দেহ আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। এই সন্দেহটা দূর হচ্ছে কেন, কিভাবে হচ্ছে? কেউ আমাকে বুঝাচ্ছে কি না, আমাকে কেউ বুঝাবার দরকার নেই, আমার মনের মধ্যে সন্দেহ আসতে পারে, কিন্তু যেহেতু রামকে আমি অবতার পুরুষ বলে মেনে নিচ্ছি, তার মানে তার কৃপাটা আমার কাছে চলে আসে। তার কৃপাটা কোনোদিন অবিদ্যাটা থাকতে পারে না তার সামনে। সেই কৃপাটা এলেই আমাদের উপরে অটোমেটিকলি আমাদের উত্তরগুলি ফ্ল্যাশ হবে মনের মধ্যে। সেই জন্য উপাসনা পদ্ধতি এগুলি করা আছে এই কারণে বোধহয়। তো হচ্ছে সীতাজি তারপরে রামের স্বরূপটা উনি জানাচ্ছেন। তো এখন ওই রকম ছেলেটি, তার বাবা দশরথ, সে কি করলো, আশ্চর্য লাগলো। তার দশরথের ছোট বয়সে সে বিরাট একজন যোদ্ধা হলেন। দশরথের সময় তার পূর্বপুরুষ যেমন রঘু রাজা যেমন যোদ্ধা ছিলেন,
ঠিক সেই রকমই দশরথ যোদ্ধা ছিলেন। উনার আন্ডারও 7 কন্টিনেন্টস এর কথা বলা হয়েছে, যেমন পুরো 7 কন্টিনেন্টস উনি রাজা ছিলেন। অম্বরীশ এরকম 7 কন্টিনেন্ট বলা আছে। সেই রকম পূর্বপুরুষ যেমন ছিলেন তাদের চেয়ে উন্নত হতে হবে দশরথে। সেই দশরথের সত্য কথা পালন করলেন। শুধু তা নয়, উনার প্রচন্ড ভাবে উনার একটা করুণা, এটা কম্প্যাশন টু অল বিইংস, সেটাও দেখা যাচ্ছে উনার চরিত্রের মধ্যে। উনি সবসময় উনি সকলকে কি আমি করব, কিভাবে সেবা করব, সেটাই উনার ইচ্ছা ছিল। তারপরে উনি যখন ছোটবেলা থেকে উনি বাল্মীকি বলছি বশিষ্ঠ ঋষি, তাদের গুরু, কুলগুরু, সে বশিষ্ঠ ঋষি তাকে সবকিছুতে ট্রেনিংটা দিচ্ছেন। সেই ট্রেনিং দেওয়ার সময় ওনাকে বলছেন, দেখো, যদি কোনো লোক তোমার কাছে এসে যদি সাহায্য চায়, সেই সাহায্যটা, আর যে লোকটি, আর ওই লোকটি যেরকম লোক হোক, তাকে সাহায্য করতে তুমি নিরত হবে না, তুমি নিশ্চয়ই সাহায্য করবেই করবে। এটা উনি বুঝিয়েছিলেন। সেই রকম ওই রকম অবস্থাতে একবার ইন্দ্র ভগবান এলেন। ইন্দ্র হচ্ছে দেবের যে রাজা, দেবতা লোকের রাজা, উনি এলেন। আমি লাস্ট টাইম না কখন বললাম মনে নেই, এই যে ইন্দ্রের সঙ্গে কথা বলা, দেবতারা মনুষ্যদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলা, এই ক্যাপাসিটিটা তখন মানুষদের মধ্যে ছিল। এখন হয়তো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু এখনো কিছু কিছু সিদ্ধ পুরুষ কোন মানুষের মধ্যে আবেশ রূপে আসেন, কথা বলেন, এইসব আমরা দেখতে পাচ্ছি। এখনো কিছু কিছু লোকের মধ্যে এরকম বড় উন্নত সাধুরা আসেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো there was a time when this conversation or communication between the devatas and humans were quite normal. They could easily talk to each other. সেই রকম ইন্দ্র এসে বলছেন দশরথকে, দশরথ, তোমার খ্যাতিটা দেবলোক পর্যন্ত চলে এসেছে। এখন তোমাকে একটা সাহায্যের জন্য তুমি আমাকে সাহায্য করবে, সেই জন্য আমি তোমার কাছে এসেছি। যাচক রূপে তুমি আমাকে না করো না। তখন দশরথ খুবই ভব্যভাবে বলেন, হ্যাঁ ইন্দ্রদেব, তুমি যা বলবে আমি নিশ্চয় করবো। কি চাও তুমি আমার কাছ থেকে? তখন বলো, তোমাকে আসতে হবে। ওই ইন্দ্রলোকের এসে একজন রাক্ষস এসেছেন, তার সঙ্গে যুদ্ধ হবে। সেই যুদ্ধে তো আমাকে জিতে দিতে হবে, তো আমাকে ভিক্টরিটা আনতে হবে, তুমি এসো। তখন রাজি হলেন। তখন অলরেডি দশরথের বিয়ে হয়ে গেছে। তো তখন উনি তিনজন মহারানীকে দশরথ জানালেন, আমি দেবলোকে যাচ্ছি ইন্দ্রের সঙ্গে, আর সেই ইন্দ্রের যে যুদ্ধতে আমি ফিরে আসবো কিনা আমি জানি না, কিন্তু ইন্দ্রকে যে সাহায্য করা, সেটা আমার একটা ইম্পর্টেন্ট একটা ডিউটির মধ্যে পড়ে। এই যে ডিউটি সেন্স, এটা রামের পর্যন্ত আমরা দেখতে পাই, রামের জীবনে আমরা দেখতে পাই। ওই ডিউটি সেন্স হয়ে উনি সীতাকে জঙ্গলে পাঠালেন, এটা আমরা বুঝতে পারি পরে। কিন্তু এগুলি না জানলে আমরা রামকে তো নিশ্চয়ই সীতাকে উনি পাঠিয়ে দিলেন বলে তার উপরে একটা দোষ আরোপ করাই হবে। তো এখন বলছেন, আমি ফিরে আসবো কিনা জানি না, কিন্তু আমাকে যেতে হবে ইন্দ্রের সঙ্গে, ইন্দ্রকে সাহায্য করে যদি আমি বেঁচে থাকি আমি ফিরে আসবো। তখন তিনজন মহর্ষি, তারা দুজনে চেহারাটা দেখছে, একজনে আরেকজনকে তাকাচ্ছে, কি করে বুঝতে পারছে না। তখন এদের মধ্যে খুব বুদ্ধিমতী ছিলেন আমাদের কৈকেয়ী। তো কৈকেয়ী বলছেন, হে রাজন, তুমি যে ফিরে আসবে না বলছো, কিন্তু আমাদের মধ্যে একজন তোমার সঙ্গে থাকলে অন্তত ফিরে এসে আমরাই তো খবর দিতে পারবো, সেই জন্য তোমার সঙ্গে আমিও যাব। তো দশরথ অনেক কিছু ওকে বোঝান, না না তোমার আসার দরকার নেই, কেন শি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ হিজ রানিস। তো উনি যদি গিয়ে তারপরে যুদ্ধের মধ্যে যদি পড়ে, তারপর অন্য কিছু হয়, তারপরে সেই উনি হারিয়ে ফেলবেন তাকে, সেটা উনি চান না। সেই জন্য উনি ওকে অনেক বুঝাচ্ছেন, যেমন রাম সীতাকে বুঝালেন, এই বনের জন্য আমি যাবো বলে সীতা যখন অ্যাডামেন্ট ছিল, তখন রাম তাকে অনেকভাবে বুঝাচ্ছেন, না বনে যাওয়াটা দরকার নেই, তোমার যা অনেক রকম পশু ইয়ে আছে সব অনেক কিছু বলছেন, তো সেইগুলি সব নাকচ করে দেব। তো সেই রকম এখানে কৈকেয়ীর ফাইনালি স্ট্রং ডিটারমিন্ড উইল ও ছিল। ও বলে দিল দশরথকে, না আমি তোমার সঙ্গে যাচ্ছি, আর তোমার সারথি হয়ে আমি যাব।
তো কৈকেয়ী জীবনটা আমরা যখন দেখবো তখন কিভাবে ও সারথি হলো এগুলো আমরা পরে দেখবো, কিন্তু আপাতত এখন সে সারথি হয়ে ওই রথে নিয়ে গেল দশরথকে ইন্দ্রলোক। এখন ইন্দ্রলোকে সেরকম ওই রাক্ষস এলো, সেই সময় রাক্ষস একবার তার যে মায়াবী তন্ত্র আছে তো সেই জন্য জাস্ট ইস্টার্ন সাইড পুরো সাইডে ও আসবে, ও দাঁড়িয়ে আছে। তখন দশরথ তাকে অ্যাটাক করতে যাচ্ছে, তখন সেই ক্ষণে ও আবার ওয়েস্টে চলে গেল, ইস্ট থেকে ওয়েস্ট। তো রথটা এখন ঘুরাতে হবে দশরথকে, এত সুইফটলি সেটা না ঘুরালে ওখানেও থাকবে না, ও আরেকটা দিক চলে যাবে। এইরকম 10 দিকে যে আসুরটা যে চলে গেল, এই কাইকেয়ী কিন্তু খুবই বুদ্ধিমান আর খুবই এক্সপার্ট ইন টেকিং দ্য চ্যারিয়েট। So she started moving the chariot 10 directions so swiftly that she could even, ওই যে কম্বিনেশন, এটা বলে না পারমিউটেশন কম্বিনেশন, তুমি যদি 10 বার একটা কাজ করো তো তোমার ট্রেন্ড কি প্যাটার্ন কি বোঝা যাবে। ওইকে বুঝে নিল নেক্সট দিকটা কোথায় ও আসবে সেখানে টার্ন করে নেবে। তো ওখানে অ্যাপিয়ার হচ্ছে রাক্ষস, কিন্তু দেখতে পাচ্ছে অলরেডি দশরথ ওখানে দাঁড়িয়ে আছে। তো সেই রকম করে দশরথ তাকে হারালেন। তো হারিয়ে তারপরে ইন্দ্র খুব খুশি হয়েছেন, তো খুশি হয়ে চলে এলেন। তখন দশরথকে ইন্দ্র বলছে, দেখো রাজন, তোমার যে মানুষের মধ্যে এইরকম যে সিদ্ধি পেয়েছে, এই ডাইরেকশন গুলাতে কৈকেয়ী, এটা আমি অন্য কারোর মধ্যে দেখিনি, আমাদের দেবতাদের মধ্যে আমি দেখি। একজন দেবতাদের যে সেনা যে লিডার, উনি হচ্ছেন স্কন্দ। সেই স্কন্দকে আমি দেখেছি যখন সুরপদ্ম যখন এলো, তখন স্কন্দ একজন মাত্র এই যে দশ দিশাতে যাবাটা যে এফিসিয়েন্সি দেখেছি। তারপর মানুষদের মধ্যে আমি কার সম্বন্ধে শুনিনি, এই তোমার স্ত্রী, এটা এখন দেখলাম, কি আশ্চর্য ব্যাপার। বলে উনি খুব খুশি হয়ে তারপর অনেক কিছু গিফট গুলি দেন, ইন্দ্রলোক থেকে সব গিফট গুলি আনেন দশরথ, তারপরে সব রাখা আছে। এখন দেখো এখন কি হয়েছে, এই যে এটাতে খুব খুশি হলেন দশরথ। দশরথ প্রথম একটা পয়েন্ট হচ্ছে তিনি জীবিত ফিরে এসেছেন। তো কৌশল্যা সুমিত্রা খুব খুশি, তার স্বামী এসে গেছেন এখন জীবিত ফিরে এসেছেন। তারপরে ইন্দ্রকে জিতে দিয়েছেন, সেটাও একটা পয়েন্ট। সেই জন্য সবাই খুশি, এখানে পুরো সমস্ত গ্লোবের মধ্যে, পৃথিবীর মধ্যে অনেক রকম ফেলিসিটেশন বলে না, সেরকম গুলি হচ্ছে, ফেস্টিভ্যাল গুলি হচ্ছে। তখন দশরথ ওই দিন কৈকেয়ীকে ডেকে বলছেন, আমি খুব অত্যন্ত প্রভাবিত হয়েছি তোমার যে এক্সপার্টিসের জন্য, তোমাকে আমি 2টো বর দিতে চাই, তুমি যা চাইবে আমি দেব, এটা বলে দিল। তখন কৈকেয়ী খুবই ভদ্রভাবে তার স্বামীকে বলল, তুমি যে বর দিতে চাও আমাকে, সেটা দ্যাট শোজ ইউর গ্রেটনেস। এরকম যে আমার উপরে খুশি হয়ে তুমি আমাকে কিছু ভালো করতে চাও, এটা নিয়ে আমিও খুব খুশি, কিন্তু যখন আমার দরকার হবে তখন সেই বরটা আমার তোমার কাছে চাইবো, এখন আমার কিছু দরকার নেই, আমি সন্তুষ্ট আছি। তো দশরথ মেনে নিয়েছেন, হ্যাঁ, কিন্তু কথাটা ওনার তো এদিকে ওদিকে হবে না, উনি যে বর দিয়েছেন সেই বরটা দিতেই হবে তাকে। তো ন্যাচারালি ইউ আর ওয়েটিং ফর দ্যাট গিভিং দ্যাট বুনস, কিন্তু সেটা এমন সময় এলো সেটা আমাদের সবাইকে দুঃখে যে ফেলে দেবে সেই রকম একটা সিচুয়েশন মধ্যে সেই বরটা ইউজ হলো। সেটা তো আমরা এখন বলতে পারি না কি জন্য হবে না বলে। তো একজন ভক্ত আমাকে একটা ক্লিপ পাঠিয়েছিলেন, একটা প্যারাগ্রাফ, ওটাতে লেখা আছে কেন রামকে 14 বছর বনবাস যেতে হলো। সে যিনি কৈকেয়ী এলেন তিনি নাকি প্রিভিয়াস বার্থে উনি যশোদা ছিলেন। তো যশোদা 14 বছর বয়সে, 14 বছর যশোদার সঙ্গে ছিলেন, তারপরে 14 বয়সে উনি আবার কংস দিকে চলে এলেন। তারপরে তো উনি বৃন্দাবনে মথুরা গেলেনই না, মথুরা বৃন্দাবন গেলেন না শ্রীকৃষ্ণ ভগবান। সেটা বলতে গিয়ে তো the 14 years he was away from Devaki, it is because due to Kaikeyi, because এই জন্যে কৈকেয়ী 14 বছর যে বর চাইলেন সেরকম একটা কিছু আমাকে লিখেছিলেন একজন। তখন আমিও খুঁজে দেখলাম
কোনো পুরাণে টুরাণে কিছু দেখছি না, অথরিটেটিভ স্ক্রিপচারের মধ্যে নেই সেই কাহিনীটা। হয়তো কথা চলে অনেক রকম ফোকলোর বলে না, সেরকম ফোকলোর মধ্যে এই কাহিনীটা এসেছে বলে তাকে উত্তর দিলাম। তো সেরকম ফোকলোর অনেক আছে। এখানে এই যে বরটা কিন্তু এখনই চাইলেন না, সেটা একটা বিরাট একটা সমস্যা। দেখো কিভাবে আমাদের কর্মটা, যে কর্মের যে ফলটা কিভাবে আমাদের ঘুরে নিয়ে যাচ্ছে, এটা থেকে বোঝা যাচ্ছে সেই সময় হয়তো সেই বরের দরকার ছিল না, কিন্তু পরে দরকার পড়বে। সেই যখন দরকার পড়বে তখনই সেই বুনটা ফ্রুক্টিফাই হবে, না হলে ইট উইল রিমেইনিং অ্যাজ এ ডরমেন্ট। সেটাই হচ্ছে আমরা সঞ্চিত কর্ম বলি। হোয়াট ইজ সঞ্চিত কর্ম? আমরা একটা কর্ম করেছি, তার ফলটা এসে গেছে, কিন্তু আমার কাছে আসেনি, সেটা কোথাও ওটা সঞ্চয় হয়ে বসে আছে। তার মানে ইট ইজ বিং স্টোরড somewhere, it is stored. কোথায় স্টোরড আমরা জানি। আমরা আজকাল যে সায়েন্টিফিক যুগে আমরা বলতে পারি ক্লাউডে স্টোরড আছে। আমরা দেখছি না, গুগলের ক্লাউড আছে, অ্যাপলের ক্লাউড আছে, এরকম ক্লাউড নিজে নিজে ক্লাউড আছে। সেই রকম একটা ক্লাউডের মধ্যে ওটা স্টোরড আছে, কিন্তু কখনো আসবে যখন এক্সাক্ট সার্কামস্টেন্সেসটা যখন হবে, যে ঠিক ঠিক ওই সার্কামস্টেন্সেই ওটা আসতে হবে বলে যখন থাকে, তখনই ওটা আসবে। সেই সঞ্চিত কর্ম সম্বন্ধে আমরা অনেকবার ডিসকাস করেছি অনেক ক্লাসে। তো সেই সঞ্চিত কর্মটা পড়ে আছে। ঠিক এই যে ভালো কর্ম করলো কইকেয়ী, তার একটা দুটো গুণ পাওয়া গেল, সেইটা হচ্ছে ফল, তার কর্মের ফল। কিন্তু এই ফলটা ইমিডিয়েটলি লাগু হচ্ছে না, সেটা ওয়েট করবে। এটা হচ্ছে সঞ্চিত কর্মের একটা উদাহরণ। তো এই যে কইকেয়ীর যে ফলটা এক্ষুনি ওটা কার্যান্বিত হবে না, এটা পড়ে আছে, একটা সময় ক্লাউডে আছে, যখন ও দরকার হবে তখন ওটা আসবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে বলে দিল, দশরথ তো মেনে নিলেন। দশরথ জানেন না উনি কত বছর উনি জীবিত থাকবেন, ওরা জানা নেই। তবু পরে উনি ও যে চাইবেন বলাতে উনিও মেনে নিলেন ওটা। তার মানে দুজনের মধ্যে একটা যে কার্মিক আন্ডারস্ট্যান্ডিং এটা আছে, দ্যাট হ্যাজ টু ওয়ার্ক আউট। তো ইনাকে যে বশিষ্ঠ মুনি তাকে বিরাট একজন যোদ্ধা করে দিলেন, তো দশরথের একটা স্পেসিফিক একটা ট্যালেন্ট ছিল। সেই ট্যালেন্টটা কি, এটা সম্বন্ধে রামায়ণ আমাদের বাল্মীকি মুনিও খুব ভালো করে বলেন। সেই ট্যালেন্ট হচ্ছে ইভেন ডে টাইম হি ক্যান এইম অ্যারোস। ওকে, ডে টাইম উনি দেখতে পাচ্ছেন, সকলেই দেখতে পাচ্ছে কে কোথায় আছে। টার্গেটে যখন অ্যারোটা লাগাতে হবে, ঠিক ওই বানটা গিয়ে ঠিক লাগাবে, টার্গেটটা মিস করবে না। দশরথের কোনো টার্গেট মিস হয়নি। কিন্তু দশরথের একটা স্পেশাল গুণ যেটা ছিল, ইভেন ইন ডেড অফ নাইট, অন্ধকার, পুরো অন্ধকার, সেখানে যেখানে একটা আওয়াজ যদি শুনেন উনি, একটা সাউন্ড যদি শুনেন, সেখানে উনি যদি অ্যারোটা লাগান, ঠিক ওই তীরটা ঠিক ওই অবজেক্টের মধ্যে, টার্গেটের মধ্যে গিয়ে পড়বে। তো সেই এটা বিরাট একটা শক্তি। আমরা অনেক সময় অন্ধকারে বসে আমরা শুনতে পারি ট্রেনের আওয়াজটা, সেটা কোন দিশা থেকে আসছে আমরা বলতে পারি না। এটা সাধারণ জিনিস, আমরা বলতে পারি পশ্চিম থেকে আসছে না দক্ষিণ থেকে আসছে একটা সাউন্ড, আমরা বলতে পারি। রাত্রিবেলা এখানে এলাকাতে আবার অনেক রকম বিচিত্র শব্দগুলি আসে। হঠাৎ একদিন আমি শুনি দম দম করে একজন উপরে হাঁটছে। এখন আমি যে রুমে আছি নিচে, তার উপরে রুমটা হচ্ছে ঠাকুর ঘরের যে ভান্ডার। তো সেই ভান্ডারে কেন একজন হাঁটছেন এরকম একটা আওয়াজ আসছে। তো আমি ভাবছি এই রাত্রে, মধ্যরাত্রে কে হাঁটছে, মানে ঠাকুর কি ওই ফটো থেকে বেরিয়ে এসে হাঁটছেন? এরকম আমার মনে হলো। একদিন মনে হলো এটা কি অন্য কিছু শব্দ, অন্য শব্দ এটা, এরকম করে ভাবছি। তো শব্দটা যে উপর থেকে আসে, আমার রুমের উপরে যে টেরাসে কেউ যদি হাঁটলে কিরকম আমাদের শব্দ হয় সেরকম। তারপরে কিছু পাখির আওয়াজ, একটা গাছের একটা পাখি একটু ডিম দিয়েছে, সেখানে একটা সাপ এসে গেছে। সেই সাপ এসে গেলে শুধু সেই পাখি নেই, মা পাখি নেই, আরো তার যত রিলেটিভ পাখি সবাই এসে ওখানে কিস কিস করে এমন একটা শব্দ করছে, তখন আমি বুঝতে পারছি ওই পিছন থেকে আসছে
সেখানে গাছ আছে, সেই গাছের একটা ডিম পাড়িয়েছে, সেটা খেতে একটা সাপ এসেছে, এটা বোঝা গেল। তো সেই রকম আমরা ইভেন নর্মাল পিপল, আমাদের কোনো স্পেশাল কিছু নেই, আমরাই বুঝতে পারছি কোন দিশা থেকে আসছে। তো তার মানে সাউন্ড যেটা আসছে সেটা কোন দিশা থেকে আসছে, এটা কি বিরাট একটা গুণ? হ্যাঁ, গুণ এই জন্য আমরা শুধু শুনি বা মাত্র, শুধু আমরা শুনছি, কিন্তু দশরথ তো তা নয়, সে তার একটা তীর দিয়ে ও লাগাবে, সেই তীরটা যেখানে থেকে শুনতে এলো সেটা সে তার কাছে যাবেই, তাকে মারবে। সেটা অদ্ভুত শক্তি ছিল। তো একদিন ও রাজা তো একদম এতে গিয়েছে, জঙ্গলে গিয়েছে। জঙ্গলে গেলে অনেক কিছু প্রাণী পাওয়া যাবে, যে র্যাবিটস পাওয়া যায় ফর ইটিং, এরকম কিছু কিছু জঙ্গলি অ্যানিমেলস থাকে, সেগুলি রাজারা নিয়ে আসেন। তারাই খান তা নেই, তারা সবাই যে সেনা আছে তার সঙ্গে তার সবাইকে উনি খাওয়াবেন, সেই জন্য সবাই খুশি হয়ে যায়। এটা একটা স্পোর্ট মতো, রাজাদের একটা স্পোর্ট টু গো টু, and that way only some of the very cruel animals have been killed. Otherwise those things will come into the state, into the city. সেই সিটিতে ওরা আসতে পারলো না এই ভয়ে, এই রাজা আছেন বলে। এই রাজার একটা কর্তব্য ছিল তার নগরের মধ্যে যে লোকেরা থাকে, সিটিজেন্স, তাদের রক্ষা করা। সেই জন্য মাঝে মাঝে ওদের গ্রামের যে জঙ্গলের মধ্যে যেতে হয়। তো সেইভাবে উনি গেলেন, উনি গিয়ে একটা, তখন খুব তৃষ্ণা পেয়েছেন, উনি একটা পুকুরের কাছে এসেছেন। তো এসে উনি জল খাচ্ছেন। এখন আরেকটি জায়গাতে, আরেকটি সাইডে একটা শব্দ শুনতে পাচ্ছেন। সেই শব্দটা কি, ওটা কম্ব রামায়ণে আসছে। দশরথ কিভাবে শব্দ শুনলেন, খুব ইন্টারেস্টিং সেই শ্লোকটা। সে বলছেন, কম্বন বলছেন, একটা ছোট বাচ্চা হাতি, দেখো বড় হাতি বাচ্চা হাতির মধ্যে তার যে জল খাবারটা আমি জানি না ডিফারেন্সটা কি, কিন্তু কম্বন জানে। উনি খুব সুন্দরভাবে লিখেছেন, একটা বাচ্চা হাতি এসেছে, সে জল খাচ্ছে, তখন যেরকম সাউন্ড আসবে সেই রকম সাউন্ড শুনতে পেলেন। যদিও ওই সাউন্ডটা কি বলে উনি ঠিক ঠিক বিশ্লেষণ করে সেটা মনের মধ্যে উনি আনতে পারেননি সেই সময়, কিন্তু সাউন্ড কোত্থেকে আসছে এটা উনি বুঝতে পেরেছেন। তো সঙ্গে সঙ্গে ওনার মনে হলো এটা হচ্ছে ছোট বাচ্চা হাতি। তো এই হাতিটা যদি পাওয়া যায়, ওটা তো আমাদের রাজা তো রাজাতে নিয়ে যাওয়া যায়, কত সুন্দর, লোকেরা খুব খুশি হবে বলে উনি একটা তীর নিয়ে ওটা তার বাণটা পাঠালেন ওই শব্দের যেখানে এসেছিল। তো যে তীরটা গেল, যে অ্যারোটা গেল, সেটা যাকে ভেদ করলো সে আবার মা বাবা বলে চিৎকার করে নিচে পড়ে গেল। সে মানুষের আওয়াজ, সে মানুষ ডাকছে তার মা বাবাকে। সেটা শুনে দশরথ রাজা দৌড়ে গেলেন ওর কাছে দৌড়ে গিয়ে দেখছেন সেই ইয়াং ছেলে সে শুয়ে পড়ে আছে ভূমিতে। তাকে উনি ধরে তার কোলেতে রাখলেন। বাবা, তুমি কি নাম তোমার, তুমি কে? আমার তীরটা তোমার ঠিক হৃদয়কে বেড়ে গেছে, এখন তার মৃত্যু অবশ্য হবেই। তখন সেই ছেলেটি দেখছেন, সেই ছেলেটির চোখে দেখতে পারে না, অন্ধ, কমপ্লিট অন্ধ। সে বলছে, দেখো না, ছেলেটি অন্ধ নেই, ছেলেটি বলছে মৃত্যুর আগে, আমার বাবা মা অন্ধ। সেই অন্ধ বাবা মাকে যে ওরা খুব চেষ্টা পেয়েছে বলে আমি একটা ঘট এনেছিলাম, সেই ঘটের মধ্যে জলটা ভরেছিলাম, তখন তোমার তীর এসে আমাকে আঘাত করলো, আমি এখন মরে যাব, আমি এক্ষুনি আমার প্রাণটা চলে যাবে। কিন্তু হে রাজন দশরথ, তোমার কাছে আমার একটা বিনতি আছে, তুমি এই ঘরটা নিয়ে গিয়ে আমাদের বাবা মার কাছে পৌঁছে দাও, না হলে ওরা জল তেষ্টাতেই মরে যাবে, ওদেরকে তুমি রক্ষা করো, তোমার প্রজা ওরা, বলে উনি মারা যান। তখন দশরথ কি করবে, সেই ঘরটা উনি নিলেন, জল ভরা আছে, সে ধীরে 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 হাঁটছেন, হাঁটবার ওনার শক্তি নেই। ওনার মনের মধ্যে এমন একটা বিবেচনা এলো, আরে আমি কি করে ফেললাম, একটা ছেলেকে, ইয়াং ছেলেকে এরকম মেরে দিলাম,
আমি তো দোষী হয়ে গেলাম। আমার যে ট্যালেন্ট যেটা ছিল সেটাতে ইউজ করার কি দরকার ছিল সেই সময়, আমি ইউজ না করতাম। আমি জলকে চুপচাপ আমি চলে আসতাম ক্যাম্পে। ওটা না করে আমি নিজেকে টেস্ট করলাম কেন। আর এইরকম একটা বিচিত্র জিনিস হয়ে গেছে বলে খুব দুঃখ পেয়ে উনি ধীরে 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 সেই আশ্রম থেকে এলেন। এসে দেখছেন বাবা মা বাইরে বসে আছেন, দুজনেই অন্ধ, দুজনের দেখার শক্তি নেই। তো উনি এমন স্লোলি আসছেন ভয়ে ভয়ে, তারা দেখলো, তাদের একটা বিচিত্র লাগলো। তার ছেলে যদি আসে ফিরে, ডেইলি তো নিয়ে আসে জল, তার ছেলে তো এরকম তো আসে না। The young boy would not walk like that so slowly. He would be walking fast. But on that day, why he's walking slow? এই প্রশ্নটা ওদের মধ্যে এসেছে। তখন জিজ্ঞেস করছে, বাবা কেমন আছো তুমি? তুমি এত স্লোলি আসছো কেন? কি হলো? তুমি ঠিক আছো তো? বলে ওরা বারবার অনেকগুলি প্রশ্ন করছে, কিন্তু একটা প্রশ্ন নেই, পরপর প্রশ্নগুলি করছে, কিন্তু দশরথ বলতে পারছে না। উনি আওয়াজটা করলেই, মুখটা খুললেই ওরা বুঝতে পারবে তার ছেলে নেই। সেই জন্য উনি চুপচাপ ওই ঘরটা রাখলেন, তার শব্দটা ওরা শুনলো। জলটা রাখা হয়ে গেছে, জলটা উনি গ্লাসের মধ্যে ভরলেন, বলে দুজনকে সেই গ্লাসগুলি হাতে দিলেন। সেই মা হাতে নিল, বাবা হাতে নেওয়ার সময় কি করলো, গ্লাসটা নিচে রেখে তার হাতটা ধরল। কেন কথা বলছেন না তো, ছেলেটি কথা বলছে না। তো হাত ধরাতে সেই হাতটা তো তার ছেলের হাত নেই। তো মা বাবা জানে না তার ছেলের হাতটা কেমন থাকে। ব্যাস, সঙ্গে সঙ্গে উনি জিজ্ঞেস করলেন, কে তুমি বলো আমাদের। তখন দশরথ রাজা বলছেন, পুরোটাই বিস্তার ভাবে তাকে বুঝালেন। কিন্তু এই যে পুত্রের প্রাপ্তি যেমন একটা ভালো করে এটা আমাদের আনন্দ নিয়ে আসে, সেই রকম সেই তৃপ্তি কিংবা সেই আনন্দটা হতে পারে না তো। সে যখন পুত্রের যে লস হয়ে যায়, যদি ছেলেটি মারা যায়, তখন ওই আনন্দ ওখানে সেই তার দুঃখটা কত বড় একটা বিরাট একটা দুঃখ, সেটা যারা পুত্র হারিয়েছে তারাই বলতে পারবে। তা আমাদের অনেক ভক্তদের দেখেছি, তারা যে পুত্র হারাবার পরে এসে আমাদের কাছে কত রকম যে দুঃখ প্রকাশ করেছে, সেইগুলি তো আমরা জানি না। রাঁচির একটি ঘটনা আমার মনে পড়েছে, আলপনা আছে কিনা জানি না, আজকে আলপনা কি এসেছে আমার জানা নেই। তো আলপনা বলেছিল এই ক্লাসের জন্য আমি ওয়েট করছি, বললো এসেছে কিনা জানি না। তো ও জানে ওই লোকটিকে, সেই একজন হিন্দি ভাষী, ওরা বিহারি। তো সেই মহিলা এসে আমাকে বলতো, আমার 16 বছরের একটি ছেলে সে মারা গেল। কোথায় মারা গেল? বেনারসে। এরা বেনারসে গিয়েছে ফর স্কুল ভ্যাকেশন। বেনারসে গিয়ে শিবের যে দর্শন করে তখন তাদের হোটেল রুমে ফিরেছে, সেখানে মারা গেল। তো ও জিজ্ঞেস করলো আমাকে, ভগবান কেন আমাকে পুত্র দিলেন না? যদি 16 বছরের মধ্যে তাকে যদি নিয়ে যেতে হয়, তাকে দেওয়ার কি দরকার আছে? আমার তো কোনো ছেলে ছিল না, তো আমি তো দিব্যি পাগল ছিলাম। তো আমাকে একজনকে ছেলে দিয়ে, তার উপরে সমস্ত আমার ভালোবাসাটা আমি দিয়ে, এই সময় 16 বছরের মধ্যে তাকে ফেরত নিয়ে গেলেন। এটা আমি সহ্য করতে পারছি না। আমি এখন শিবকে আমি ভগবান বলে মনে করছি না, বলে খুব কান্ত আমার কাছে এসে। তো 3-4 সেশন আই হ্যাড টু সিট উইথ হার টু মেক হার নর্মাল। কোনো মাথায় চুলের তেল দিত না, তারপরে নিজেকে কোনো শৃঙ্গারের কথাটা ছেড়েই দিন, ভালো করে নিজেকে রাখতে পারতো না। তার সে এলো মেলো থাকতো বাড়িতে, ঠিক রান্না করতে পারতো না। সে স্বামীর আমার কাছে এসে খুব দুঃখ করতেন, আমার স্ত্রী এরকম হয়ে গেছে। আমি বললাম, এটা তো স্বাভাবিক। If he's older age, if somebody dies, we don't feel so much of loss. Kintu 16-year-old is not a small age. It is a crisis, it's a crucial age. That youthful age চলে গেল, তো সেটা তো ও যে আছে এখনো ও পাগল হয়নি, সেটা একটা বিরাট ব্যাপার। অনেক মায়ের তো পাগল হয়ে যায়, তারপরে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায়। তো সেটা তো হয়নি, সেটা ঠাকুরের একটা বিশেষ কৃপা। এইরকম করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। তারা সেই মেয়েটি, সেই মহিলাটি তারপরে নর্মাল হয়ে গেল।
তারপর আশ্রমে আসতো, তারপর দীক্ষা নিল, এইসব হলো। এখন দেখো এই যে পুত্র যে চলে গেছে, এই যে দুজনের যে সেই সময়কার সময় যে তার যে ক্রোধ যেটা এলো, প্রথম এটা তো ডেসপন্ডেন্সি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এইসব ছিল, কিন্তু সেটা ক্রোধ হিসাবে যখন ওটা পরিণত হলো, তখন ওরা একটা শ্রাপ দিল। সে কি শ্রাপ দিল? ঠিক আমাদের মতেই তুমিও পুত্রকে হারিয়ে গিয়ে তুমিও এই দুঃখটা পাবে। তার মানে দশরথের পুত্র হচ্ছে না বলে সে মাথায় ছিল, সে দুঃখ ছিল তার মনের মধ্যে। সেই দিন ও জানতে পারলো তার একটি পুত্র হবে, একটা হয়েও চারবো, সেটা তো নম্বরের নাই, তার পুত্র হবে সেটাও জানতে পারলো সেই দিন। একদিন না একদিন আমার ফিউচারে পুত্র হবে, সেই পুত্রকে আমাকে হারাতে হবে, এই দুটো জিনিস তার জানা গেল। কিন্তু সেই শ্রাপটা, সেটা দিস অলসো সঞ্চিত কর্মের একটা পার্ট। ওখানে যেমন আমরা একটা ভালো জিনিস দেখলাম কইকেয়ী সম্বন্ধে, এখানে একটা দুঃখের একটা সঞ্চিত কর্ম, এটা এই যে তার যে কর্মের যে ফলটা তো তাকে পেতেই হবে। তো এই পেতে হবে বলে আচ্ছা আসে বলে তাকে কি হতে হয়, পরবর্তীকালে আমরা রামায়ণ স্টোরিটা যখন আসবে তখন এই ঘটনাগুলি আমরা স্ট্যান্ড করতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি। মানে এই ঘটনাগুলি এর আগে এই যে ঘটনাটি হচ্ছে তার কোনো আগের সূত্র কিছু আছে কিনা এটা খুঁজে বার করলে তখন আমরা বুঝতে পারছি হ্যাঁ একটা ছিল। তো আজকে থাক, নেক্সট মান্থে উই শ্যাল কন্টিনিউ উইথ রাজা দশরথ। ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। অসাধারণ আমরা সবাই শুনলাম, এত সুন্দর করে মহারাজ বললেন, এবং এই যে কত কিছু ঘটনা যেটা জানা খুব প্রয়োজন সেগুলো মহারাজ এত সুন্দরভাবে জানালেন, সেটাতে আমরা মানে মুগ্ধ, সবাই আমাদের সবাই মুগ্ধ। এবং মহারাজের এই কথাটা স্বামীজি, আপনি যেটা বললেন মহারাজ, যে স্বামীজি এই কথাটা বলেছিলেন, এটা সত্যি খুব দরকারি কথা না? যদি না আমি পাঁচটাকেই জানি, সেটা যদি দেশের হোক, সমাজের হোক, নিজের পরিবারেরই হোক, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের কথা না জানি আমরা উত্তর পুরুষকে বলবো কি করে? তো সেটার জন্যই তো এত সমস্যা। এবং মহারাজ আরেকটি যে কথা বললেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে রামায়ণ মহাভারতের কথা যখন বলবো বা শুনবো, সেটা যদি ঐতিহাসিক ভাবে আছে কিনা প্রমাণ করতে যাই, তাহলে সারা জীবন মন শুধু ওদিকেই চলে যাবে না। এবং মহারাজ ঠাকুরের সাথে ওই যে আপনি বললেন যে স্বামীজি যখন স্তোত্র লিখলেন শ্রীরামের জীবন মানে নিজের গুণাবলী দিয়ে, তো একদম, আর ঠাকুরও তো বারবার বলছেন সেই তারক ব্রহ্ম। মহারাজ ওই ঘটনাটাও আছে না, যে কাশীপুরে থাকতে স্বামীজি সেই রাম 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 করে ঘুরছিলেন সারা রাত্রি, তিনি ওই ঘটনাটা তো কাশীপুর উদ্যানবাটিতেই ঘটেছিল। ভগবানকে আমরা অ্যাপ্রোচ করা কিভাবে এটা বোঝা যায়, মানে ভগবানের যে স্বরূপটা আমাদের মনের মধ্যে রাখতে হবে। রামকৃষ্ণকে শুধু তাদের ফটো মধ্যে আমরা যদি সীমিত করে দিলে তখন সেই ভক্তিটা আর বাড়বে না। এই ভক্তিটা থাকবে কিন্তু প্রেমা ভক্তিটা আসবে না। প্রেমা ভক্তি আসতে গেলে আমাদের অবশ্য সেই নাম রূপের বাইরে তাকে পরব্রহ্ম রূপে না মানলে সেই প্রেমা ভক্তিটা আসবে না। সেটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের জানা গেল। খুব খুব সুন্দর, আপনি আমাদের শত শত প্রণাম নেবেন, এবং আমরা প্রত্যেকে এখানে যত ভক্তবৃন্দ রয়েছেন আকনা সারদা রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষ থেকে তাদেরকেও আমার শ্রদ্ধা নমস্কার, এবং মহারাজকে আমাদের যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই, যে মহারাজের এত কাজের মধ্যে 1 ঘন্টা মহারাজ টানা বললেন, মানে ভাবা যায় না, প্রায় 1 ঘন্টা টানা আমরা আপনার কাছ থেকে কথা শুনলাম। এবং মহারাজ তাহলে এর পরের দিন আমরা দশরথের আরো জীবনী শুনবো, এবং এই যে কৈকেয়ীর এই রথচালনা, এর যে কি বিরাট বিশেষত্ব। দেখুন, আমরা কৈকেয়ী সম্বন্ধে শুধুমাত্র খারাপ দিকটাই জানি,
কিন্তু কৈকেয়ীর এই দিকটা কতখানি মহারাজ যখন পরে বলবেন আবার চরিত্রগুলো অনুযায়ী, তখন নিশ্চয়ই আমরা আরো অনেক ঘটনা জানতে পারবো। আজকে কোনো ডিসকাশনে কিছু আছে? আর কি কেউ কিছু প্রশ্ন করবেন? কোনো প্রশ্ন থাকলে যদি থাকে বলুন। হ্যাঁ বলুন। মিনতি দি বলুন, আপনার মাইক আনমিউট করুন। মাইক আনমিউট করতে হবে দিদি, মাইকটা আনমিউট করুন। আমার মনে একটা কথা এসছে হ্যাঁ, যে বলুন। আমরা বিশ্বাস করি এই যে ঘটনাটা ঘটেছে, শ্রমণ যে মারা গেল, তার অন্ধ পিতামাতা মারা গেল, এবং তার এটা এক ব্লেসিংস ইন ডিসগাইজ, এবং এগুলো পূর্ব মানে আমাদের রাম আসবেন বলে এগুলো আমাদের মানে সেই পরম ব্রহ্ম আমাদের জীবনে সেইভাবেই যদি ভাবি, সেটা পূর্ব নির্দিষ্ট, ঈশ্বর প্রেরিত। সেইভাবেই আমি কিছুদিন আগে আমি আমার এই গল্পটাই আমি আমার নাতনিদের শোনাচ্ছিলাম, ওদের বেশ ধারণা হয়েছে আর কি, গল্পটা আবার আমাকে শুনিয়েছে আর কি। সুতরাং এইগুলোর আপনি যেটা বললেন পুরনো কথা আমাদের শোনানো দরকার, উচিত আছে, এগুলো আমরা মেনে চলছি আর কি। তুমি যে কথা বললে এখন, যে শ্রবণের যে কথাটা, এই যে এটা যদি না ঘটতো, হ্যাঁ, ব্লেসিংস ইন ডিসগাইজ, রামায়ণের মধ্যে রামের যে বনবাসে যদি না যেত, এরকম করে না যেত, না করতো বলে আমরা যদি এক একটা করে করি, তখন আমরা রামকেই পেতাম না। এক্স্যাক্টলি, এই রামকে পাওয়ার জন্য এগুলি কিছু পুত্র ছিল না, সুতরাং ব্লেসিংস ইন ডিসগাইজ এটা তো হবেই, এই বিশ্বাস, এটা একটা বিশ্বাসের ব্যাপার, আমরা বিশ্বাস, হ্যাঁ বিশ্বাসের জায়গা, সুতরাং সবকিছুতে আমাদের বিশ্বাসটা। দুঃখটা যখন আসে সেটাকে দুঃখ বলে আমরা না মেনে নিয়ে সেটা ব্লেসিং ইন ডিসগাইজ বলে যদি নেওয়া হয়, তবেই আমরা কুন্তির মতো গিয়ে হে ভগবান তুমি আমাকে সবসময় দুঃখটা দাও এটা বলতে পারবো। নাহলে দুঃখটা আমরা নেচারটা না জানি আমরা কিভাবে চাইবো বলুন। একদম একদম। এই আলপনার কথা বললেন, যে আলপনার কথা শুনতে শুনতে আমার মনমোহনের মেয়ের কথা মনে হলো। আচ্ছা। যে মনমোহন ছিলেন, তার মেয়ে, কম বয়সের মেয়ে মারা গেছিল, কিভাবে তিনি সেই ঠাকুরকে মনে করতে করতে সেই তার মধ্যে যে মানে মৃত্যুর সময়, এই আমি কথামৃততে পড়লাম কালকেই, সেই জন্য আমার এই কথাটা মনে পড়লো আলপনার কথা। বলো তো, বলো। মনমোহন, হ্যাঁ বলো, মনমোহনের কি হলো? মনমোহনের কম বয়সী মেয়ে মারা গেছিল, খুব মারা গেছিল, তা তিনি তখন যখন মৃত্যু শয্যায়, যখন তিনি ঠাকুরের ছবিটা নিয়ে বলছেন, মা ইনি আছেন, তুমি এনাকে মনে করো, এনাকে দেখো, চিন্তা করো। আস্তে আস্তে তার মুখ থেকে মানে মৃত্যুর যে এগুলো সরে গিয়ে একটা দিব্য মানে আলোকে ভরে গেল, সেটা সবাই প্রত্যক্ষ করলো। হ্যাঁ, সেই যে আমাদের এই মানে ঠাকুর যে আমাদের সকলকে দয়া করছেন, মৃত্যুর সময় তিনি যে আসবেন, এইটাই আমরা মনে করতে পারি, এবং তিনি এই দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য তাকেই অবলম্বন করতে হবে। মিনাতি, একটা পয়েন্ট তোমাকে ক্লারিফাই করি, যে ভদ্রমহিলা আমার কাছে এলো রাঞ্চিতে, সেই ভদ্রমহিলার নাম অল্পনা নেই। অল্পনা হচ্ছে আমাদের ভক্ত একজন অলরেডি, তো ইনি হচ্ছে অল্পনা চীনে, এটাই বললাম আমি। আচ্ছা, রাঁচিতে এসেছিলেন। ওই মধুমিতা দি বলো। ওই যখন ওই মনমোহন মিত্রের কন্যা মারা গেল, তখন মনমোহন মিত্র ঘরের বাইরে এসে সবাইকে বললেন যে ও বেঁচে গেল। এইটা শুনে সবাই স্তম্ভিত হয়ে গেছিল। শুধু তার মানে দেহটারই মৃত্যু হলো, কিন্তু আসলে ও বেঁচে গেল, ঠাকুরকে দেখলো। এটা খুব ভালো, খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর, বেঁচে গেল। হ্যাঁ, রিসেন্টলি আমাদের একজন স্বামীজি আমার অ্যাসিস্ট্যান্ট ছিলেন সিঙ্গাপুরে, তার নাম ছিল জিতা মানস আনন্দ। তার একটা লাং ক্যান্সার হয়েছিল। হি ইজ এ নন স্মোকার, অ্যান্ড সিঙ্গাপুর মতো ক্লিন পিওর সিটিতে উনি থাকতেন 12 বছর। তার লাং ক্যান্সার হলো, কিভাবে হলো কেউ জানে না। সেই লাং ক্যান্সারের জন্য উনি 6 বছর তারপরে ছিলেন টেকিং ট্রিটমেন্ট, কিন্তু রিসেন্টলি উনি মারা গেলেন, 10 দিন আগে উনি মারা গেলেন। তখন আমরা সবাই বলেছি এই কথাটাই, উনি বেঁচে গেলেন।
এই যে শরীরটা গেল, ওটাতে উনি এখন খুব আনন্দময় জায়গাতে ঠাকুরের রামকৃষ্ণ লোক যেটা আমরা বলি সেখানে উনি পৌঁছে গেছে, এটাই আমরা বলি। শরীরেরই তো কষ্ট। সেই অভিসন্ধা কিছু বলবে বলে হাত তুলেছো, বলো বলো। মাইকটা আনমিউট। হ্যাঁ প্রণাম মহারাজ। হ্যাঁ, নমস্কার। মহারাজ, একটা জিনিস একটু জানতে চাইছিলাম, একটু কনফিউশন হচ্ছিল মহারাজ। ওই আপনি কি রাজা রঘুর ওয়াইফের নামটা কি ইন্দুমতি ছিল, না রাজা অজের ওয়াইফের নাম ইন্দুমতি ছিল? ইয়েস ইয়েস, কারেক্ট। অজয়ের সময় আমি বলেছিলাম তার ওয়াইফের নাম ইন্দুমতি, কারেক্ট। কিন্তু রাজা রঘু, রাজা রঘুর ওয়াইফের নাম ছিল সুদক্ষিণা, ওনার মায়ের নামও ছিল সুদক্ষিণা। ওরা দুজন দুটো আলাদা রাজ্যের রাজকন্যা, কিন্তু নামটা একই ছিল। থ্যাংক ইউ ফর দ্য ক্লারিফিকেশন, সরি ফর দ্যাট মিক্স আপ দ্য নেমস। না না, এত সরি বলবেন না মহারাজ। হ্যাঁ ভালো আলোচনায় এইটুকু আমার মনে হলো যে যদি একটু মানে বলে দেন ভালো হয় আর কি, সেইটাই আর কিছু না মহারাজ। না না, ঠিকই, ঠিক তুমি ক্লারিফিকেশন করেছো, ওটা থ্যাংক ইউ ফর দ্যাট। ইয়েস, সি দ্যাট ইজ হাউ আই লাইক ডিভোটি শুড কাম আপ, শুধু শুনে তো চলে গেল, তারপরে এই মহারাজ কিছু জানে না, উনি জানে না, এরপরে বলাটা তো ও তার ওটা চেয়েও এটা যে ক্লারিফাই করে দিলে তুমি, এটাতে আমার খুব খুশি। খুব খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, যাই হোক, আমরা সবাই সমৃদ্ধ হচ্ছি আমাদের এই রামায়ণের ক্লাস থেকে, এবং আমরা আশা করব প্রভুর কৃপায় আমরা আরো এরকম ক্লাস করতে পারবো, মহারাজের কাছ থেকে অনেক কিছু জানবো, শুনবো এবং শিখবো। আপনারা সবাই ভালো থাকবেন, মহারাজকেও আমাদের প্রণাম জানাই, এবং আজকের অনুষ্ঠান এখানেই শেষ হোক। শ্রীরামের চরণে বা সীতার চরণে, ঠাকুর মা স্বামীজির চরণে আমাদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। রেকর্ডিং আমি গ্রুপে পাঠিয়ে দেবো। ভালো থাকবেন। শান্তি শান্তি শান্তি। নেবেন, সকলকে প্রণাম। জয় রাম, জয় রাম। প্রণাম মহারাজ, জয় রামকৃষ্ণ। রামকৃষ্ণার প্রণাম।